আসসালামু আলাইকুম। আজকে অনেকেই ঢুকতেছে না এখনো, তো আমরা শুরু করি ইনশাল্লাহ। আমাদের রেকর্ডিং থাকবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা গত দিন আমরা আলোচনা করেছিলাম সূরা তহা। আজকে আমরা সূরা তহাটাই আবার আজকে পড়ার কথা। 36 থেকে 36 35 থেকে। তো 25 থেকে একটু এমনি হালকা করে বলে যাই যে যখন মুসা আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি এখন যাও যে ফিরআউনের কাছে, তখন মুসা আলাহিসাল্লাম বললেন, উনি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার সদরকে, আমার বক্ষকে খুলে দাও এবং আমার কাজকে তুমি সহজ করে দাও এবং খুলে দাও আমার জিহ্বার জড়তাকে, আমার কথার জড়তাকে। উনি দোয়া করলেন যেন তার কথা সবাই বুঝতে পারে। এরপরে বললেন যে আমার ভাই হারুনকে আমার সাথে সঙ্গী করে দাও। এরপরে বললেন যে তুমি মজবুত রাখো তাকে দিয়ে আমার শক্তি। এরপরে বললেন যে আর এরপরের কথাটাই শুরু হচ্ছে যে আমরা যেন কাজ করি কাই নুসাব্বিহাকা কাসিরান, আমরা যেন অধিক পরিমাণে কাজ করি, অনাজ কুরাকা কাসিরান, এবং আমরা যেন স্মরণ করতে পারি, আলোচনা করতে পারি অধিক পরিমাণে। তাহলে উনি দোয়াটা করলেন। এরপরে শেষে বললেন যে আমরা যেন আপনি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন আমরা দুই ভাই হারুন এবং মুসা, উনি বলতেছেন যে আমরা যেন দুইজন আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি অনেক পরিমাণে, আর আমরা যেন আলোচনা করতে পারি নাজকুরাকা, আমরা যেন আলোচনা করতে পারি কাসিরান, অনেক। এরপরে বলছে ইন্নাকা কুনতা বিনা বাসির, এবং নিশ্চয়ই তুমি আছো আমাদের উপর পর্যবেক্ষক হিসেবে। বাসির মানে দৃষ্টিবান, অর্থাৎ পর্যবেক্ষক। ক্বালা ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা, তিনি বললেন, আল্লাহ বললেন, নিশ্চয়ই তোমাকে দেওয়া হলো তোমার চাওয়া অনুযায়ী। হ্যাঁ, আল্লাহ বললেন যে হে মূসা, তোমার চাওয়া অনুযায়ী তোমাকে দেওয়া হলো। লাকাদ মানান্না আলাইকা মাররাতান, আর নিশ্চয়ই আমরা অনুগ্রহ করেছিলাম আরো একবার তোমার উপর, মানে আরো একবার তোমার উপর আমরা অনুগ্রহ করেছিলাম। সেই অনুগ্রহটা কি এখন বলছে, ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, তা এই অনুগ্রহটা কি ছিল, যখন আমরা ওহী করেছিলাম, ইজ আওহাইনা ইলা উম্মিকা, তোমার মায়ের প্রতি। তাহলে তোমার মায়ের প্রতি যখন আমরা ওহী করেছিলাম, এটা বললো কি মা ইউহা, যে যেমন ভাবে তোমার প্রতি ওহী করা হয়েছে, যেমন ভাবে তোমার প্রতি আমরা ওহী করেছি, ঠিক একই ভাবে তোমার মায়ের প্রতি আমরা অনুগ্রহ ওহী করেছিলাম। এটা তোমার প্রতি একটা অনুগ্রহ ছিল। এই কথাটা এখন বলছে তার মাকে কি ওহী করেছিল, এখন বলা হচ্ছে ইন উকজি ইন উকজি ফিহি, যে এই যে এখানে যে শব্দটা দেখেন, যে তা ছিল এই, তাদের যে অনুবাদটা আমি আগে একটু পড়ি, তারপরে আমি যেটা একদম খুব করে বুঝেছি সেটা পরে বলি, আগে বলি। তারা কি বললো যে যে তা ছিল কি, যে তাকে নিক্ষেপ করো, উকজি ফিহি, তাকে নিক্ষেপ করো, ফিল আত তাবুতি, অর্থাৎ সিন্ধুকের মধ্যে।
তাকে নিক্ষেপ করো সিন্ধুকের মধ্যে। ফাইকযিফিহি, এবং তাকে ভাসিয়ে দাও। কিসে? ফিল ইয়ামি, নদীর মধ্যে। ফাল ইউলকিহি, অতঃপর তাকে ঠেলে দাও। আল ইয়ামু, নদীতে। বিসাহিলি, তীরে, অর্থাৎ নদীর তীরে তাকে ঠেলে দাও। ইয়াহুযহু, তা তুলে নেবে আমার শত্রু, আদু উল্লি, আমার শত্রু। আর বলছে কি ওয়া আদু উল্লাহু, এবং তার শত্রু। একদম পুরা অর্থটা মানে ওই আমি বলি না যে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে। মানে এখানে যে কথাটা বলেছে, এই কথার কোনো বালাইও নাই এখানে। এখন এখানে কি বলছে, কথাটা হচ্ছে কি যে প্রথম দেখেন কিভাবে মিথ্যা মিথ্যা বলে কোরআনের অনুবাদ করেছে। দেখেন ওই যে বলছে না, যাদের অন্তরে আছে জয়গুণ তারা আমার কিতাবকে, আমার বাণীকে তার মূল অর্থ থেকে সরিয়ে দেয়। একদম এই পুরা কোরআনটাই সরিয়ে দিয়েছে, পুরা কোরআনের অর্থটাই তারা বোধটাই সরিয়ে দিয়েছে। এখন এখানে দেখেন কি বলছে, ও উসকি বলেছে কি উসকি ফিহি, অর্থাৎ এটার অর্থটা হচ্ছে যে মূল রুটটা হচ্ছে কদাফা, কদাফা, কফ জাল ফা। তাহলে এখানে কদাফা হচ্ছে আপনার কাস্ট বলে, CAST, কাস্ট। হ্যাঁ, তো এই কাস্ট অর্থ আমি দেখেছি যে কাস্ট অর্থ হলো আপনার, আপনি 3 রকম নিতে পারেন। যেমন চাঁদের আলো, অথবা আমরা যে খাদ, যেমন স্বর্ণ, ডায়মন্ড, এই যে মানে এই ধাতুগুলি আমরা কি করি, যে একটা খাদের থেকে স্বর্ণের যে পিওর জিনিসটা বের করা হয়, যে লিকুইডটা, স্বর্ণের যে লিকুইডটা বের করা হয়। আবার ডায়মন্ডটাকে কি করে, মানুষ ডায়মন্ডটাকেও বের করে, তাই না? তার এটাকে পরিষ্কার করে বের করে, তা মূল জিনিসটাকে বের করা। তাহলে এইটাও এটার অর্থ। আর একটা হচ্ছে থ্রো করা, যেমন আমরা জাল নেট থ্রো করি, এটাও হতে পারে। এখন এখানে কিন্তু এই এখানে নিয়েছে এইটা, কিন্তু এখানে বলা হচ্ছে যদি আপনি নিক্ষেপ বলেন তাহলে তো ইলকা ইলকা বলা যায়। তাহলে তো আল্লাহ বলতো যে নিক্ষেপ করো তাকে কি ফি আত-তাবুতি। এই তাবুত মানে বলেছে সিন্ধুক। আচ্ছা বলেন তো, সিন্ধুক যদি কেউ নদীর মধ্যে নিক্ষেপ করে, সিন্ধুক কি ভাসে? দেখেন তো সিন্ধুক কি ভাসবে? এখন এখানে লিখেছে সিন্ধুক। এখন আমি জানি না আপনাদের কোরআনে কি বলা আছে, কিন্তু এখানে সিন্ধুক লেখা। কিন্তু সিন্ধুক যদি হয়, দেখেন একটা ইটের একটা যদি পাথর আপনি নেন, ছোট পরিমাণ, বেশি না, একটা ছোট্ট পাথরও যদি আপনি পানির মধ্যে নিক্ষেপ করেন, সেটা কিন্তু ভাসে না, সেটা ডুবে যায়। তাহলে একটা সিন্ধুক কিভাবে নদীর মধ্যে আপনার ভাসবে? এটা তো মেক সেন্স করে না, তাই না? তো এই তাবুত অর্থ হচ্ছে চেস্ট, বুক, এটা হচ্ছে বুক। তাহলে এখানে বলা হচ্ছে যে অর্থটা বলা হচ্ছে যে মুসার মার উপরে ওহী করেছে আল্লাহ তাআলা, কি সেটা ছিল যে ওহীটা ছিল উকজি ফিহি, অর্থাৎ এটা হলো চাঁদের আলো। আমি নিয়েছি চাঁদের আলো, যেটা চাঁদের আলো, মুনলাইট। তাহলে চাঁদের আলো, যে তার উপরে ওহী করা হয়েছে যে চাঁদের আলো ফি আত-তাবুতি, তার বুকের মধ্যে, চাঁদের আলো তার বুকের মধ্যে, তাকে সে ওহী পাচ্ছে আর কি। এরপর কি বলছে যে ফাইক জিফিহি, অতঃপর সে দেখলো চাঁদের আলোটি, সে দেখলো কি চাঁদের আলোটি ফি আল ইয়ামি, নদীর মধ্যে। মুসার মা উপরে ওহী হচ্ছে, সে
বুঝতে মানে সে ওহি কি, ওহি হচ্ছে বুঝ, ওহি হচ্ছে বুঝ। তা সে এটা তার ভিতরে একটা বুঝ আসতেছে যে ওহি হচ্ছে যে এই চাঁদের আলো, তার বুকের মধ্যে চাঁদের আলোটা কি করছে, যে নদীর মধ্যে চাঁদের আলোটা আছে কোথায়, ফিল ইয়াম আল ইয়ামে, নদীর মধ্যে। ফাল ইউল কিহি, অতঃপর তার নিক্ষিপ্ত হলো, ওই চাঁদের আলোটা নিক্ষিপ্ত হলো আল ইয়াম্মু, আল ইয়াম্মু বিসাহিলি, অর্থাৎ নদীর তীরে। ওই চাঁদের আলোটা নিক্ষিপ্ত হলো নদীর তীরে। ইয়া খুজুহু, তা তুলে নিল, তা তুলে নিল। দেখেন এখানে বলছে তা তুলে নিল, খজা মানে কি, না তুলে নিল না, খদা মানে হচ্ছে ধরা, ধরলো, সে ধরলো, চাঁদের আলোটা ধরলো। ইয়াহুজহু, চাঁদের আলোটা ধরলো। আদু উল্লি, আমার শত্রু। ওয়া আদু উল্লাহু, এবং তার শত্রু। তাহলে মুসার মাকে আল্লাহ ওহি করেছেন। মুসা যখন ছোট তখনই মুসার মাকে আল্লাহ ওহি করেছেন, যে সে দেখতে, তাকে ওহি করা হয়েছে কি, এটা একটা আল্লাহ আপনার কিছু দিলেন, রূপক অর্থ দিলেন এখানে। কিন্তু মুসার মাকে ওহি করা হয়েছে এটাই যে যে তার যে সন্তান হবে, এই সন্তান সে এই এই তাগুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তার সন্তান তাগুদের বিরুদ্ধে দাঁড়াবে, এবং এই তাগুত কি করবে, এই তাগুত যার বিরুদ্ধে দাঁড়াবে সে তা গ্রহণ করবে। এই দেখেন এখান থেকে যে মুসা, ফেরাউন যে মুসলমান হয়েছে এটাই তার প্রমাণ। এই আয়াত বলে, এই যে আপনারা যারা বুঝতেছেন না বিষয়গুলো, কারণ কি একটা জিনিস, আমরা ইতিহাস নিয়ে যখন কোরআন পড়তেছি আমাদের কিচ্ছু মাথায় ঢুকতেছে না, কিন্তু আমরা ওই ইতিহাসের দিকেই বারবার ফোকাস করতেছি। মানে আমি এখানে যারা কথোপকথন করেন বা যারা কমেন্ট লিখেন বা যারা বিভিন্ন আয়াত দেখাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু যারা আলহামদুলিল্লাহ স্পষ্ট বুঝ পেয়েছেন তাদের উদ্দেশ্যে নয়। কিন্তু যারা এখনো বুঝ পান নাই তাদেরকে আমি বলবো, প্লিজ আপনারা কোরআনটাকে আপনাদের অন্তর্দৃষ্টি দিয়ে পড়েন। আপনারা আছেন ধোকার মধ্যে, আপনারা ইতিহাস দিয়ে কোরআনকে বুঝতে চান, এই কোরআন কোনোদিন আপনি সত্য পাবেন না। এই কথাটা আমি বললাম। এবং এই দেখেন এখানে কি বলছে, আল্লাহ স্পষ্ট বললেন যে ফেরাউন ঈমান এনেছে। তাহলে ফেরাউন ঈমান এনেছে, এরপরে বললেন যে আমি তোমাকে নাজাত দিলাম তোমার মৃত দেহ থেকে, নাজাত দিলাম। তাহলে নাজাত শব্দটা কেন ব্যবহার করা হলো, মুক্তি দিলাম, মুক্তি দিলাম। তাহলে এই মুক্তি বলতে কি বুঝেছে তারা, নাজাত। ফেরাউনের লাশ 3000 কত বছর পরে নদী থেকে উঠানো হয়েছে, তারপরে তাকে রাখা হয়েছে মিশরের জাদুঘরে, এখন সবাই গিয়ে তার লাশ দেখে। মানে কত ভণ্ডতা মানুষ করতে পারে। এখন ধরেন যদি আপনি ইতিহাস থেকেও নেন যে ফেরাউন, ঠিক আছে, ফেরাউন মৃত্যুর সময় যদি কেউ তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না, কিন্তু আমরা দেখেছি কোরআনে যে মৃত্যুর সময় ফেরাউন ঈমান আনে নাই। ঈমান এনেছে কখন, যখন সে দেখলো তার তাগুত আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সে যত আল্লাহর বিরুদ্ধে যত তাগুত দাঁড় করিয়েছে সমস্ত তাগুত আল্লাহ যখন ধ্বংস করে দিলেন, আমরা পড়লাম আয়াতগুলো, সে যখন দেখলো তখন বলল আমি ঈমান এনেছি লা ইলাহা ইল্লা হুয়া, তার প্রতি, এবং বনু ইসরায়েলের সন্তানরা যার উপর ঈমান এনেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন আল আনা, তুমি কি শিওর, যে তুমি কি বুঝে শুনে বলছো যে তুমি ঈমান এনেছো, যে এর আগে তুমি করেছো বিবাদ, এর আগে তুমি এই শর্তের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান নিয়েছো, ফ্যাসাদ করেছো। তারপরে আল্লাহ বললেন আমি তোমাকে নাজাত দিলাম তোমার মৃত দেহ থেকে। তাহলে আল্লাহর স্পষ্ট কথা। এখন আমরা যদি ইতিহাস নেই, তাহলে ইতিহাস নিয়ে দেখেন যে ইতিহাসে কি বলছে, যে ফেরাউন ডুবে মরতেছিল, তখন ফেরাউন
ইমান এনেছে, আর তখন ফেরেশতারা তার মুখের মধ্যে মাটি নিক্ষেপ করছে, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলতেছে, ইমান যেন আনতে না পারে। আচ্ছা বলেন তো, তাহলে মৃত্যুর সময় আল্লাহর তাহলে ওই আয়াতটা কন্ট্রাডিক্ট হয় না? যে মৃত্যুর সময় কেউ যদি ইমান আনে তাহলে তার ইমান গ্রহণ করা হবে না, তাই তো সে তো মারাই যাচ্ছিল, তাহলে আবার তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দিবে না, মুখে মাটি দিবে, এটা কি হয়? মানে এই কথাটা কি যায়? যারা আপনারা ইতিহাস দিয়েও যদি ধরেন, তাহলে ইতিহাস দিয়ে যদি ধরেন তাহলে সে তো মারাই যাচ্ছিল, তা তখন তো তার আর তওবা কবুল হওয়ার কথা না, তাহলে তার মুখে কেন মাটি দিবে? যদি ইতিহাস বলেন, ইতিহাস তো মাথার মধ্যে, এই জন্য পয়েন্টটা আপনাদেরকে দেখাইলাম, বললাম যে তখন তো তার মুখে মাটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন তো সে মারা যাচ্ছে, অলরেডি ডুবে গেছে। সে এখন কিভাবে ডুবে ডুবে কিভাবে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ? আর কেমনে কেমনে তার কথা কেউ শুনছে? মানে কতগুলো জিনিস আমাদেরকে ভাবতে হবে। ইতিহাস নিয়ে যারা অন্ধ হয়ে আছেন, তারা যদি কোরআনের আয়াত নিয়ে তর্ক করেন, তাহলে আপনারা কোরআনের আয়াত ইমান আনেন না, ইমান আনছেন ইতিহাসে। আমি বলবো আপনাদেরকে, আপনারা সতর্কতার সাথে মৃত্যুর আগে কোরআনকে ভালো করে পড়েন। আপনারা যারা পড়েন তারা মনে হয় যে আপনারা আসলে ইতিহাসটাই মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে কোরআন পড়ছেন। কাজেই ইতিহাস আপনাদেরকে এই আলো দিবে না, আপনাদের বড় দেয়াল ইতিহাস হয়ে দাঁড়িয়েছে, এই কোরআন বুঝবেন না। আপনারা যত আয়াত লিখেছেন প্রত্যেকটি আয়াত খণ্ডন হবে এই কিতাব দিয়ে, প্রত্যেকটি আয়াতকে খণ্ডন করবে এই কিতাব, এই কোরআন আল্লাহ করবে। আমি ঠুনকো মানুষ, আমি শুধু আপনাদের সামনে কথা বলছি, কথা বলাচ্ছে আল্লাহ। আমি আমাকে চিনি। সো এই যে কোরআনের যে আয়াত, তাহলে এখানে দেখেন কি বলছে, তার ওহিটা কি, তার মাকে যে ওহি করেছে, এই বোধটা কি এখানে, যে তাকে ওহি করা হয়েছে যে চাঁদের আলো তার বুকের মধ্যে, তার বুকের মধ্যে চাঁদের আলো, সে দেখলো যে এই চাঁদের আলোটা নদীর মধ্যে, চাঁদের আলোটা নদীর মধ্যে। তার মানে কি, তার বুকের আলোকে মুসা, তা মুসা দেখতেছে, সে তার মাকে ওহি করা হচ্ছে, তোমার ছেলে কিন্তু থাকবে নদীর মধ্যে, অর্থাৎ তোমার ছেলে কিন্তু এই এই নদী কি, ফেরাউনের তাগুত, এই নদীর মধ্যে থাকবে। অতঃপরটা কি বলছে, ফা 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 ফাল ফা ফাল ইউল কিহি, হ্যাঁ, ইলকার শব্দ থেকে, তাইলে তার নিক্ষিপ্ত হলো, অর্থাৎ সেই মুসা, ওই যে আলোকে তাহলে মুসা, তাহলে নিক্ষিপ্ত হলো কি নদীর আল ইয়াম্মু বিসাহিলি, নদীর তীরে আলোটা আসলো, পড়লো কোথায়, সে দেখলো যে তার চাঁদের আলোটা নদীর মধ্যে, আর তার নিক্ষিপ্ত হয়ে পড়লো কি নদীর তীরে। ওই আলোটা আবার কি করলো, নিক্ষিপ্ত হলো। নিক্ষিপ্ত তো সবাই বুঝতেছেন, আলোটা নিক্ষিপ্ত হলো নদীর তীরে। ইয়াখুজুহু, ওই আলোটা ধরলো, খজা শব্দ থেকে খুজু, ধরলো। ইয়াখুজুহু, ওই আলোটা ধরলো, আদু উল্লি, আমার শত্রু, তার মানে ফিরাউন। আলোটা ধরছে কে, ফিরাউন। আর আদু উল্লাহু, তার শত্রু মুসা। এখান থেকে প্রমাণ হয় যে মুসা কি ফিরাউন ঈমান এনেছে। যে আলোটা ধরেছে তার শত্রু, খুজু গ্রহণ করেছে, ধরেছে তার শত্রু। ওয়া আদু উল্লাহু, এবং তার শত্রু অর্থাৎ মুসার শত্রু। তার মুসার শত্রুকে ফিরাউন, আবার আল্লাহর শত্রুকে ফিরাউন। তাহলে সে কি করেছে, চাঁদের আলোটা ধরেছে। ভাবি একটা কথা বলি, চেস্ট কিন্তু বুকও বুঝায় আবার বক্সও বুঝায়, সিন্ধুক না, আমরা বলি না চেস্ট ওয়্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা একটু কিন্তু ক্লিন করে এখানে বুক হবে, বুক হবে না। চাঁদের, কারণ কি বুক হবে কেন, ওই যে আগের আয়াতে দেখেন
বুক হবে কেন? কারণ চাঁদের আলো বক্সের মধ্যে, এটা তো মেক সেন্স করে না। চাঁদের আলো তো বক্সে থাকবে না, না? বক্সের আলোটা কি নিক্ষেপ হবে নদীর মধ্যে? যদি বক্স বলা হয়, যেমন ধরেন যদি আমি বক্স ধরি, তাহলে চেস্ট, এই বক্সের মধ্যে যদি আমি ধরি, তাহলে এটা কি হবে? এখানে যদি চাঁদের আলোটা বক্সের মধ্যে, আমি যদি ধরি যে চাঁদের আলোটা বক্সের মধ্যে, অতঃপর সে দেখলো যে বক্সটি নিক্ষেপ করলো তার অর্থাৎ কি নদীর তীরে, নদীর তীরে। তো এখানে বক্স হবে না, এখানে হবে অর্থাৎ তার বুকের আলোটা। অর্থাৎ মুসা কি? মুসা তো তার বুকের আলো, আর মানে চাঁদের আলো দেখানো হচ্ছে তার সন্তান, তার সন্তান, তার সন্তান একটা আলো পাচ্ছে, তার সন্তান একটা আলো পাবে। আলো, এখানে আলো, চাঁদের আলোকে বোঝানো হচ্ছে যে মুসাকে যে আল্লাহ তাআলা যে ওহী দিবে, মুসাকে যে দিক নির্দেশনা দিবে, পথ পরিচালনা দিবে, সেই পথ পরিচালনাটাকে এখানে বোঝানো হচ্ছে যে আলো। যে তার বুকের মধ্যে আলোটা নিক্ষিপ্ত হলো কি? নদীর তীরে, নদীর মধ্যে। এবং সেটা কি করলো? আচ্ছা, এরপরে কি করলো? তা নিক্ষিপ্ত হলো নদীর তীরে, নদীর তীরে আলোটা নিক্ষিপ্ত হলো। ইয়াখুযুহু, অতঃপর তা তুলে নিল কে? আদু উল্লি, আমার শত্রু, ওই আলোটা তুলে নিল। তাহলে আমার শত্রু তো বক্সটা তুলে নেবে না, আমার শত্রু কিন্তু বক্সটা তুলে নেবে না। আমার এই কথা হচ্ছে কি কিতাব আর ফেরাউনকে নিয়ে। ফেরাউন হচ্ছে কি? ফেরাউন হচ্ছে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর এখন এই আল্লাহর বাণী দিয়েই আল্লাহর বিরুদ্ধে, যেহেতু সে আল্লাহর শত্রু, আবার মুসাকে যেহেতু আল্লাহ তাআলা তার ওহী দিচ্ছেন, তাহলে সেও হচ্ছে কি আল্লাহর মুসারও শত্রু। এই কথাটাই বলা হচ্ছে এখানে, যে তাহলে আমার ইয়াখুযুহু, তা তুলে নিবে কে? যে আদু উল্লি, আমার শত্রু। তার মানে ফেরাউন এই আলোটা তুলে নিবে, আমার শত্রু, ওয়া আদু উল্লাহু, এবং মুসার শত্রু। এরপর কি বলছে? ওয়া আল কাইতু আলাইকা, আর আমি নিক্ষেপ করেছিলাম তোমার উপর, মানে আমি নিক্ষেপ করেছিলাম তোমার উপর, অর্থাৎ মুসার উপর বলছে, মাহাব্বাতান মিন্নি, আমার পক্ষ থেকে ভালোবাসা, ওয়ালি ইউদ না, এবং তুমি প্রতিপালিত হও যেন, আলা আইনি, আমার চোখের সামনে। আল্লাহ বলতেছেন, আল্লাহ মুসাকে বলতেছেন যে আমি তোমার মার উপরেও, এই যে আমরা যে আগে যে আয়াতগুলো পড়ে আসলাম, এরপরেই আল্লাহ বলতেছেন যে আমি এইভাবে আরো একবার তোমার প্রতি, তোমার মায়ের প্রতি এইভাবে ওহী করেছিলাম, যে তোমার জন্যই, তোমার ব্যাপারেই আমি ওহী করেছিলাম তোমার মায়ের প্রতি। এই যে এরপরে কি ওহী করেছিল সেটাই বলল, যে তুমি, অর্থাৎ মুসাকে আলো দেওয়া হবে, তোমার সন্তানকে পথ নির্দেশনা দেওয়া হবে। আর সেটা, এই পথ, নদী বলতে বুঝিয়েছে ফেরাউনের যে যে তাণ্ডব, যে তার যে সে যে বিশ্বাসের বিরুদ্ধে যে ফ্যাসাদ তৈরি করেছে, সেটাকে নদী বলা হচ্ছে, যে সেই নদীর মধ্যে দেখতে পেল। এরপর দেখতে পেল কি? যে তার নিক্ষিপ্ত হলো ওই আলোটা, আলোটা অর্থাৎ ওই পথটা নিক্ষিপ্ত হলো নদীর তীরে। তাহলে নদীর তীরে, অর্থাৎ ওই ফেরাউন যা তৈরি করেছে তার পাশে এটা নিক্ষিপ্ত হলো এই আলোটা। তারপরে ইয়াখুযুহু, তা তুলে নিল, অর্থাৎ গ্রহণ করলো। খুজু, গ্রহণ করলো কি? আদু উল্লি, আমার শত্রু ওই আলোটা গ্রহণ করলো। ওয়া আদু উল্লাহু, এবং তার শত্রু অর্থাৎ মুসার শত্রু। এরপর বলতেছেন যে আল ওয়া আল কাইতু, আর আমি
আমি নিক্ষেপ করেছিলাম আলাইকা মাহাব্বাতান মিন্নি, আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা, ওয়ালি ইউসনা আলা আইনি, যে যেন তুমি প্রতিপালিত হও আমার চোখের সামনে। ইস্তামশি উখতুকা, আর যখন তোমার বোন হাঁটছিল বা চলছিল, ফাতাকুলু, অতঃপর সে বলেছিল, হাল আদুল্লুকুম আলা আলা মান ইয়াকফুলুহু, যে সে জিজ্ঞেস করেছিল যে তোমাদেরকে কি আমি খোঁজ দিব, আদুল্লুকুম, হাল আদুল্লুকুম, তোমাদের কি আমি খোঁজ দিব, আলা মান, যে এমন কারো সম্পর্কে, মান ইয়াকফুলুহু, যে তাকে লালন পালন করবে। অর্থাৎ এই কথাটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে তোমার বোন, অর্থাৎ এটা হলো যে ফেরাউনের কাছে যে এই আয়াতটা পড়লে আবার আমাদের যাইতে হবে সূরা কসাসে। সূরা কসাসের যদি আমরা দেখি, একটু দেখি, 7 থেকে 10 পর্যন্ত আমরা যদি একটু দেখি, না 10 না, একেবারে 12-13 পর্যন্ত পড়তে হবে সূরা কসাসের, মানে এই আয়াতগুলো পরিষ্কার হওয়ার জন্য। এখানে সূরা কসাসের আমি 7 পড়ি, দেখেন। ওয়াআওহাইনা ইলা উম্মি মূসা, এবং মূসার মায়ের প্রতি আমরা ওহী করেছিলাম, আন আরদিহি, যেন তাকে দুধ পান করাও, ফাইজা খিফতি, যেহেতু তুমি ভয় করছো, আলাইহি, তার সম্পর্কে, ফাআলকিহি, অতঃপর তাকে নিক্ষেপ করো, ফি আল ইয়াম্মি, নদীর মধ্যে। এখানেও কিন্তু এই কথাটা আবার আসছে পরিষ্কার করে, তুমি নদীর মধ্যে তাকে নিক্ষেপ করো। ওই যে ওখানে কিন্তু অন্যভাবে বলেছে, চাঁদের আলো, এইটা সেটা, কিন্তু এখানে একেবারে আবার পরিষ্কার করে আল্লাহ বললেন যে ওয়াআওহাইনা ইলা উম্মি। ওই যে বললাম না যে কোরআনে আল্লাহ প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন, দেখেন ওই আয়াত আপনি বুঝবেন না, এই আয়াত পড়লে একেবারে পরিষ্কার বোঝা যায়। ইলা উম্মি মূসা আন আরদিহি, তাকে দুধ পান করাও, ফাইজা খিফতি আলাইহি, যেহেতু তুমি তার সম্পর্কে ভয় করছো, ফাআলকিহি, অতঃপর তাকে নিক্ষেপ করো, ফিল ইয়াম্মি, নদীর মধ্যে, ওয়ালা তাখাফি, আর তুমি ভয় করো না, আর তুমি দুশ্চিন্তা করো না। এটা মূসা আলাইহিস সালামের মায়ের উপরে ওহী করলেন আল্লাহ, ওই জিনিসটাই ওহী করলেন, ওই যে আমরা একটু আগে যে পড়লাম ওই আয়াতটাই বলতেছে যে তাকে তুমি ভয় করো না। অর্থাৎ এই যে এখানে যে বলা হচ্ছে, যেহেতু তুমি ভয় করছো তার সম্পর্কে, ফাআলকিহি ফি আল ইয়ামি, নদীর মধ্যে তাকে নিক্ষেপ করো। এখানে বলা হচ্ছে যে ফেরাউন যে তাগুত শুরু করেছে সেইটার মধ্যে তোমার সন্তানকে নিক্ষেপ করো। এরপরে আল্লাহ তাকে আশ্বাস দিচ্ছেন, ওয়ালা তাখাফি, তুমি ভয় করো না এই ব্যাপারে, ওয়ালা তাহজানুন, এবং তুমি দুশ্চিন্তা করো না, যে মুসাকে যদি তুমি ফেরাউনের কাছে দাও এই সত্যের জন্য নড়তে, সেই ব্যাপারে তুমি কিন্তু ভয় করো না, এবং তুমি দুশ্চিন্তাও করো না। ইন্না রাদুহু ইলাইকা, নিশ্চয়ই আমরা তাকে ফিরিয়ে দেব তোমার কাছে, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর তাকে আমরা বানাবো কি, তাকে করব রাসূলদের অন্তর্ভুক্ত। তাহলে এটা কিন্তু মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা আগেই ওহী করেছেন যে তোমার সন্তান কিন্তু বড় তাগুদের সাথে নড়বে,
এবং এই ব্যাপারে তুমি ভয়ও করবা না, দুশ্চিন্তাও করবা না, এবং তোমার কাছে আমরা সে অক্ষত থাকবে, সে ভালো থাকবে, এটাই আল্লাহ আশ্বাস দিলেন তার মাকে, যে তাকে আমরা ফিরিয়ে দেব তোমার কাছে, সে রাসূলদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে আল্লাহর বার্তাবাহক হবে। ফাআল ফাআল কতাহু, যে তা অতঃপর তাকে তুলে নিল আলু ফিরআউনা, ফেরাউনের লোকজন, তাকে ফেরাউনের লোকজন তুলে নিল, মানে ফেরাউনের অনুসারীরা তাকে নিল। লিয়াকুনা লাহুম, সে যেন সে হয় তাদের জন্য শত্রু, ওয়া খাররানা, এবং এবং ও যেন দুশ্চিন্তা না করে। তাহলে এখানে বলা হচ্ছে যে শেষ পর্যন্ত ফেরাউনের ঘরের যারা ছিল, অর্থাৎ ঘরের বলতে কি আলী ফেরাউনা, ফেরাউনের এখানে আলী পরিবার পরিজন, তাকে নিয়ে গেল কি ওই নদী থেকে তুলে। তাহলে এই নদী থেকে তুলে মানে ওই যে তাদের যে সে যে রিয়েল নদী থেকে তুলে নিছে এটা বুঝায় না, হ্যাঁ, যে গল্প যে বানানো হয়েছে ওইটা না। এবং কি করলো, যেন সে তাদের জন্য দুশ্মন ও চিন্তা ভাবনার কারণ হয়। তাহলে এটা এরপরে বললো কি, ইন্না ফেরাউনা, নিশ্চয়ই ফেরাউন, ওয়া হামানা, এবং হামান, জুনুদাহুমা, এবং তাদের যারা অনুসারী ছিল। জুনুদা মানে তারা এখানে লিখছে সৈন্য, হ্যাঁ, জানা সৈন্য হয়, কিন্তু যত তাদের অনুসারী ছিল, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে, এখানে কোনো রাজা বাদশার বিরুদ্ধে হয় নাই, মানে ধর্ম নিয়ে হচ্ছে, মানে আল্লাহর কিতাব আর তাদের বানানো ধর্ম, এই দুইটা জিনিস নিয়ে কিন্তু ফাইট হচ্ছে। তাদের যে অনুসারী ছিল, তার ফেরাউনের মানে ফেরাউনের একেবারে আসলে ছিল হামান। এরপর বলছে কি কানু খাতিইন, তারা ছিল অপরাধী, তারা ছিল অপরাধী। তাহলে এই আয়াতগুলোরও প্রত্যেকটিরই কিন্তু একটা বোধ আছে, হ্যাঁ, যে এই নদী থেকে তারে তুলে নিছে, তাকে নিক্ষেপ করছে, এইটা না। এই তাদের কথাগুলো আমরা আগে ওই আয়াতগুলো পড়ি, তারপরে এই আয়াতগুলো আমরা ইনশাল্লাহ ডিটেলে ইনশাল্লাহ দেখব। তাহলে ওখানেও কিন্তু ওহী করেছে তার মাকে, এটা আমরা পড়লাম, যে ওই আয়াতে বলা হচ্ছে তার মাকে ওহী করা হয়েছে, ওই আয়াতটাকে পরিষ্কার করে দিয়েছে। এরপরে আমরা পড়লাম কতটুকু, আচ্ছা, যে ওই যে তার মা যখন, যে আমি কি তোমাদেরকে খবর দিব, এরকম যে তাকে লালন পালন করবে এরকম কোন মানুষের খবর দিব, তার বোনের কথা বলা হচ্ছে। এবং এরপরে বলা হচ্ছে ফারাজানাকা, এভাবে আমরা তোমাকে ফিরিয়ে দিলাম, ইলা উম্মিকা, তোমার মায়ের কাছে, কাই তাকাররা আইনুহা, যেন তার চোখ জুড়ায়, যেন তার চোখ জুড়ায়, ওয়ালা তাহজানুন, এবং আর না থাকে তার কোনো দুশ্চিন্তা, আর যেন তার কোনো দুশ্চিন্তা না থাকে। ওয়াকাতালতা নাফসান, আর স্মরণ করো যখন তুমি হত্যা করেছিলে এক ব্যক্তিকে, মুসাকে বলতেছে আল্লাহ এই কথাটা, যে কারণ ওহিত হচ্ছে মুসার উপরে, মুসাকে বলতেছে যে তুমি যখন হত্যা করেছিলে এক ব্যক্তিকে, ফানাজ্জাইনাকা, অতঃপর আমরা তোমাকে নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম, মিনাল গাম্মি, অর্থাৎ দুশ্চিন্তা থেকে, অর্থাৎ এখানে ওই যে একটা স্ট্রেস থেকে, যে স্ট্রেস থেকে, দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিয়েছিলাম। এরপরে বলছে যে অফাতান্নাকা, আর আমরা কি করেছি, আর তুমি ধোকায় পড়েছিলে, এখানে লেখা হচ্ছে ধোকায় পড়েছিলে, এই যে ফিতনা শব্দ থেকে ফাতান্নাকা, আর তুমি ধোকায় পড়েছিলে, ফাতুনান, অর্থাৎ বড় ধোকায়।
এই যে এই বিষয়টা ছিল, তুমি আসলে একটা ধোকার মধ্যে পড়ে গিয়েছিলা। ফালা বিসা সিনিনা, অতঃপর তুমি তুমি অবস্থান করেছ সিনিনা ফি আহলিল মাদিয়ান, শহরের অধিবাসীদের মধ্যে কয়েক বছর। সুম্মা জিতা আলা কদরিন ইয়া মূসা, অতঃপর যখন তোমার উপর আসলো নির্ধারিত সময়। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন মূসার কথা, যে অতঃপর যখন তোমার উপর নির্ধারিত সময় আসলো, ইয়া মূসা, ও মূসা, ওয়াসতানাতুকা লিনাফসি, আর তোমাকে আমি তখন তোমাকে প্রস্তুত করেছি লিনাফসি, আমার নিজের জন্য। তার মানে কি, আমার নিজের জন্য প্রস্তুত করেছি, অর্থাৎ আমার কিতাবের, আমি যে তোমার উপর ওহী করব, এই ওহীর ব্যাপারে আমি তোমাকে প্রস্তুত করেছি। অর্থাৎ তোমাকে ওহী দিয়ে এই মিথ্যার বিরুদ্ধে কিভাবে তুমি আমার ওহী পেশ করবা, সব বুঝগুলো, কথাগুলো দিয়ে আমি তোমাকে প্রস্তুত করেছি। ইজহাব আনতা, এখন তুমি যাও, ওয়া আখুকা, এবং তোমার ভাই, বিআয়াতি, আমার বাণী ও বার্তা সহ। তাহলে এখানে আল্লাহ বললেন কি, যে আমি তোমাকে প্রস্তুত করেছি একটা সময় পর্যন্ত। তারপরে আল্লাহ বললেন, যখন সে প্রস্তুত হয়ে গেল, অর্থাৎ তা আল্লাহ তাআলার ওহী সব সে যখন ধারণ করে পূর্ণ একটা অবস্থায় আসলো, তখন আল্লাহ বললেন, ইজহাব আনতা, এখন তুমি যাও, ওয়া আখুকা, এবং তোমার ভাই, বিআয়াতি, আমার বাণী ও বার্তা সহ, আমার বাণী বার্তা নিয়ে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি, এবং তোমরা দুজন এই ব্যাপারে কোনো, আমার জিকিরের ব্যাপারে, অর্থাৎ আমার ওহীর, আমার কিতাবের ব্যাপারে, আমার ওহীর ব্যাপারে। এই জিক্রি মানে কি, এই জিক্রি হচ্ছে আল্লাহর দেওয়া যে ওহী, এই ব্যাপারে কোনো শৈথল্য করবে না, এই দায়িত্বের ব্যাপারে। অর্থাৎ বলা হচ্ছে কি, আমার জিক্রি মানে আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছি, সেই ব্যাপারে তোমরা দুইজন কোনো শৈথল্য করবে না। কারণ এখন তোমাকে আমরা প্রস্তুত করেছি, তোমাকে আর হারুনকে। এখন তোমরা দুজনে যাবা কার কাছে? ফেরাউনের কাছে। আর এই ব্যাপারে কোনো শৈথল্য বা কোনো মানে অগ্রাহ্যতা তোমরা করবা না। ইজহাবা ইলা ফিরআউনা, তোমরা দুজনে যাও ফিরআউনের নিকট, ইন্নাহু তগা, নিশ্চয়ই সে বিদ্রোহ হয়েছে, নিশ্চয়ই সে কি বিদ্রোহ করেছে। ইন্নাহু, নিশ্চয়ই সে, তগা, বিদ্রোহকারী। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তাহলে অতঃপর তোমরা দুজনে বলবে, লাহু, তার সঙ্গে, কাউলান লাইয়িনান, অর্থাৎ নম্র কথা, অর্থাৎ মনোযোগ আকর্ষণ করে, যাতে তারা এমন ভাবে কথা বলবা তাদের সাথে, যে তাদের যেন মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ তোমরা এমন ভাবে কথা উপস্থাপন করবা। কার কথা? আল্লাহর কথা। লাআল্লাহু, সম্ভবত সে, ইয়াতাযাক্কারু, উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা সে ভয় করবে। সে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় করবে। ফালা ক্বালা রব্বানা ইন্নানা, তারা দুজনে বলল, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা নাখাফু, ভয় করছি এই ব্যাপারে।
আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ভয় করছি। আন কি ভয় করছে? এখন বলছে আন যে ইয়াফরুতা আলাইনা আমাদের উপর দুর্ব্যবহার করবে তারা। এই ফেরাউন আমাদের উপর দুর্ব্যবহার করবে। আও আন ইয়াদগ অথবা সে প্রচন্ড সীমা লঙ্ঘন করবে। ক্বালা লা তাখাফা তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, লা তাখাফা তোমরা দুজনে ভয় করো না। ইন্নানি নিশ্চয়ই আমি আছি, ইন্নানি নিশ্চয়ই আমি আছি, মাআকুমা তোমাদের দুজনের সাথে, তোমাদের দুজনের সাথেই আমি আছি। তাহলে এখান থেকে বোঝা যায় যে ফেরাউন আসলে কতটা মানে উদ্যত ছিল, ভয়ঙ্কর রকমের। দুইজন বার্তাবাহক পাঠিয়েছেন আল্লাহ। আসমাউ আর আমি শুনি, ওয়ারা আর আমি দেখি। তার মানে কি? আমি শুনি এবং আমি দেখি, অর্থাৎ আমি তোমাদের সাথে আছি আর আমি সবকিছুই দেখছি, সবকিছুই শুনছি। তার মানে কি? আল্লাহ তুমি ভয় পাইও না, তুমি যাও। যেহেতু আল্লাহ ওহী করবেন তার উপরে, ওনারা ভয় পাচ্ছেন, ওনারা যেহেতু মানুষ, ওনারা ওনাদের দুর্বলতার থেকে ভয় পাচ্ছেন, কিন্তু ওনাদেরকে আল্লাহ তাআলা সাহস দিচ্ছেন যে ভয় পায় না, যত বড় তাগুতই হোক আমি আছি তোমাদের সাথে। আর আমি তোমাদেরকে যখনই তারা কোনো আমার বিরুদ্ধে পেশ উত্থাপন করবে কোনো কথা, আল্লাহ তাআলা আল্লাহই তোমাদেরকে সেই কথার উত্তর দিয়ে দিবেন। এই কথাটা কিন্তু কোরআনে অনেক জায়গায় আছে, খেয়াল করবেন যে আল্লাহ রাসূল কাল্লাহ বলছেন, তুমি তুমি ওখানে নিক্ষেপ করো নাই, নিক্ষেপ করেছি আমি। অর্থাৎ নিক্ষেপ তুমি করো নাই, করেছি আমি। তার মানে তোমরা যা কথা বলবা, ফেরাউনের বিরুদ্ধে যত কিছুই বলবা, কথা বলবা, সে কথার উত্তর তো আমি দিব। আল্লাহ বলতেছেন আমি দিব সেই কথার উত্তর, আমি তাদের কথা শুনবো, আমি কথার উত্তর দিব। এই কথাটাই বলা হচ্ছে। সো তোমরা ভয় পায় না। ফাতিয়াহু ফাকুলা ফাতিয়াহু, আচ্ছা, সুতরাং তার কাছে তোমরা দুজনে যাও, তোমরা দুজনে তার কাছে যাও। ফাকুলা ইন্না রাসূলা রব্বিকা, অতঃপর দুজনে বলো, নিশ্চয়ই আমরা দুজন তোমার রবের পক্ষ থেকে বার্তাবাহক, নিশ্চয়ই আমরা দুজন তোমার রবের পক্ষ থেকে বার্তাবাহক। ফাআরসিল মাআনা, অতএব সুতরাং তোমরা পাঠাও, মানে মাআনা আমাদের সাথে, বনি ইসরাইল, বনি ইসরাইলদেরকে। তাহলে এখানে ফেরাউনের কাছে গিয়ে, ফেরাউনের কাছে অলরেডি চলে গেছে, তা গিয়ে তারা বলল যে আমরা আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে আমরা দুজনেই বার্তাবাহক, আমরা মেসেজ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে। অতএব ফাআরসিল মাআনা, অতএব তোমরা আমাদের সাথে পাঠাও বনি ইসরাইল, বনি ইসরাইলদেরকে। আচ্ছা, আচ্ছা, এরপরে বলছে ওয়ালা তুআযিবহুম, আর তাদেরকে নিপীড়িত করো না, আর তাদেরকে আযাব দিও না, নিপীড়িত করো না। কদ জিনাকা বিআয়াতিন, কদ জিনাকা নিশ্চয় তোমার কাছে আমরা এসেছি, নিশ্চয় তোমার কাছে আমরা এসেছি, বিআয়াতিন মির রব্বিকা, তোমার রবের বাণী ও বার্তা নিয়ে। ওয়া আসসালামু আলা,
আর তোমার উপর নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তার অর্থাৎ এগুলো বলছে কি যে নিরাপত্তার বাণী তোমার মানে অর্থাৎ বলছে কি যে নিরাপত্তার বাণী ওয়া আসসালামু নিরাপত্তার বাণী হবে এখানে নিরাপত্তার বাণী আলা মান ইত্তাবা আল হুদা তবে যে এই পথ অনুসরণ এটা হচ্ছে কি যে সেই পথ যে অনুসরণ করবে আল হুদা সে পাবে পথ পরিচালনা এরপরে বলা হচ্ছে যে ইন্না কদ উহিয়া ইলাইনা নিশ্চয়ই আমাদেরকে ওহী করা হয়েছে নিশ্চয়ই কি বলা হচ্ছে যে আমাদেরকে কদ উহিয়া অর্থাৎ নিশ্চয়ই আমাদেরকে ওহী করা হয়েছে উহিয়া মানে আমরা নিশ্চয় ওহী প্রাপ্ত হয়েছি ইন্না কদ উহিয়া নিশ্চয় আমরা ওহী প্রাপ্ত হয়েছি ইলাইনা ইলাইনা আমাদেরকে জানানো হয়েছে আন্নাল আযাবা যে শাস্তি সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে শাস্তি সম্পর্কে আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা যে তাদের যারা যারা অস্বীকার করবে এবং মুখ ফিরাবে এই পথ থেকে তাদের আযাব সম্পর্কে আমাদেরকে ওহী করা হয়েছে আমরা ওহী প্রাপ্ত হয়েছি তাদের জন্য আযাব তাদের আযাব সম্পর্কে আমাদেরকে ওহী করা হয়েছে আচ্ছা ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মূসা ফিরআউন বলল তাহলে কে তোমাদের তোমাদের দুজনের রব ও হে মূসা মূসাকে বলল কে তোমাদের রব তোমাদের দুজনের ক্বালা রব্বুনা মূসা বলল আমাদের রব আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু যে তিনি আমাদের রব যিনি দিয়েছেন কুল্লা শাইইন প্রত্যেক জিনিসকে খালকাহু তার সৃষ্টির কাঠামো অর্থাৎ তিনি প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন সুম্মা হাদা অতঃপর তিনি পথ দেখিয়েছেন এই হাদা বলতে পথ দেখিয়েছেন অর্থাৎ হেদায়েতের পথ দেখিয়েছেন পথ পরিচালনা ক্বালা ফামা বালু আল কুরুনি আল উলা সে বলল ফিরআউন বলল তাহলে ফামা তাহলে কি বালু আল কুরুনি যে সে বলতেছে যে যে আগে যে পূর্বের উলা মানে পূর্বের বংশধরদের অবস্থা কি হবে তাহলে এত বছর তোমার রব যে তোমাকে এখন পাঠাইলো এই যে দিয়ে মানে বাণী ও বার্তা দিয়ে তোমার রব যে মেসেজ দিল এটা যে এখন আসলা কিন্তু পূর্বে যে এই যে গত হয়ে গেছে মানুষগুলির তোমার রবকে যে মানে নাই তাহলে এটা কি হবে এই ফিরআউন জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো কলা এই যে এখানে বললো না যে ফিরআউনকে কলা ফামান রব্বুকুমা ইয়া মূসা এই যে বললো ফিরআউন বলল যে তাহলে তোমাদের দুজনের রব কে কে তোমাদের রব তারপর মূসা আলাইহিস সালাম বললেন যে আমাদের রব হচ্ছে যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং যে পথ দেখিয়েছেন সেই আমাদের রব এখন সে বলতেছে তোমাদের রব তো পথ দেখিয়েছে তাহলে এই যে গত হয়ে গেছে যারা মানুষরা কুরুনি আল উলা যে শত শত বছরের যারা গত হয়ে গেছে তাদের অবস্থা কি হবে কলা ইলমুহা ইনদা রব্বি সে বলল মূসা বলল ইলমুহা তার জ্ঞান আছে ইনদা রব্বি আমার রবের আমার প্রতিপালকের নিকট ফি কিতাবের মধ্যে মানে তার লিখিত আছে তাদের সম্পর্কে তার জানা আছে আমার রবের জানা আছে তাদের সম্পর্কে তা লেখা আছে কিতাবের মধ্যে লা ইয়াদিল্লু রব্বি আর আমার রব
ইয়াদিল্লু অর্থাৎ তিনি ভ্রষ্ট করেন না, ভুল করেন না, ওয়ালা ইয়ানসা এবং তিনি ভুলে যান না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মিহাদান, যিনি বানিয়েছেন তোমাদের জন্য জমিনকে মিহাদান বিছানা স্বরূপ, ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলান, এবং তিনি চালিয়ে দিয়েছেন তোমাদের জন্য তার মধ্যে পথসমূহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি বর্ষণ করেন, অবতীর্ণ করেন আকাশ থেকে মাআ, পানি। এই যে দেখেন এই আয়াতগুলো এই দুনিয়ার কথা কিন্তু বলা হচ্ছে না। এখন এগুলি নিয়ে ঝগড়া বিবাদ করতে পারেন, কিন্তু এর বোধটা কি? আল্লাহ এই কথাগুলো বলে একটা উদাহরণ পেশ করলেন। এই যে ফেরাউনের সাথে যে কথা হচ্ছে, ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠালেন, সে বিরাট তাগুত তৈরি করেছে, তার অনুসারীরা এই কি হচ্ছে যে আল্লাহর বিরুদ্ধে সমস্ত দুনিয়ার কাঠামো তারা চালাইতেছে, আল্লাহর কথা, আল্লাহর বিধানের মধ্যে তারা নেই। তো এই যে তাদের বিরুদ্ধে যে পাঠালো, এরপরে কথা বলার পরে উনি বললেন, একটা উদাহরণ পেশ করলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি বানিয়েছেন তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, একটা উদাহরণ দিলেন। ওয়া সালাকা লাকুম, এবং তোমাদের জন্য চালিয়ে দিয়েছেন, ফিহা, তার মধ্যে, সুবুলান, পথ, তিনি চালিয়ে দিয়েছেন পথ। এই পথ বলতে কি? এই জমিনে তোমাদেরকে একটা বিছানা বানিয়ে পথ দেখিয়েছেন, সুবুলান, পথ সমূহ। তাহলে পথ সমূহ কি? আল্লাহর পথ যুগে যুগে এসেছে না? তাহলে এই সুবুলান, পথ। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আর তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। তাহলে আকাশ থেকে তিনি পানি অবতীর্ণ করেন, তার মানে তিনি অবতীর্ণ করেন তার আকাশ থেকে, অর্থাৎ রবের পক্ষ থেকে আসে মাআ, মানে জীবন। পানির অপর নাম কি? জীবন। তাহলে মাআ তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে, অর্থাৎ রবের পক্ষ থেকে অবতীর্ণ হয় কি? মাআ, পানি। ফাআখরাজনা বিহি, অতঃপর তিনি বের করেন তা দিয়ে, আজওয়াজান মিন নাবাতিন, অর্থাৎ জোড়া জোড়া, বিভিন্ন জোড়া জোড়া উদ্ভিদ, 7টা বিভিন্ন। এটা জাস্ট আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। এখন আপনারা সাধারণভাবে যদি নেন, এটার মধ্যেও আল্লাহর নির্দেশ, মানে আল্লাহ ভাবতে বলেছেন। আর আপনার ভাবনার ডোর যদি আরো উন্নত হয়, তাহলে এটার মধ্যে আপনার জন্য একটা ডিপ মেসেজ রয়ে গেছে। কুলু আর আও, যে কি বলছে? তোমরা খাও আর তোমরা চড়াও, আন আমাকুম, তোমাদের গবাদি পশুগুলোকে। ইন্না ফি যালিকা লাআয়াতিল উলিন নুহা, তাহলে এখানে বলছে নিশ্চয়ই এর মধ্যে আছে, যালিকা, যে উপরের যে উদাহরণটার কথা বলছে, এর মধ্যে আছে তোমাদের জন্য লাআয়াতিন, আল্লাহর বাণী ও বার্তা। একদম স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমরা এই যে এতটুক নিয়ে পরের আয়াতটা ফোকাস করি না। পরের আয়াতটাতে কিন্তু আপনার উপরের কথাটাকে, এই যে উপরে যে আমরা পড়লাম, এই কথাটাকে কিন্তু পরের আয়াতটাতে গিয়েই আপনার স্পষ্ট করে যে আল্লাহ এখানে কিছু একটা মিন করছেন। সেই আল্লাহ কি মিন করছেন এইটাই ভাবতে বলছে, যে যারা
এই কিতাব নিয়ে গভীর চিন্তা ভাবনা করে। তোমরা কি চিন্তা ভাবনা করো না তোমাদের অন্তরগুলোতে রয়েছে কি তালা? তাহলে এই কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য কিন্তু এখানে একটা মেসেজ বহন করে। এই দেখেন, ইন্না ফি দালিকা, এই দালিকা দিয়ে কি বোঝায়? দালিকা কি মানে এই যে বলা হয়েছে, উপরে যে কথাগুলো বলা হয়েছে এই কথাটাকে বোঝানো হচ্ছে। এই কথার মধ্যে আছে কি? লাআয়াতিন, অবশ্যই আল্লাহর বাণী ও একটা বার্তা, একটা বার্তা আছে, একটা মেসেজ আছে। লি উলি আন্নুহা, অর্থাৎ বিবেক, যারা চিন্তা ভাবনা করে বিবেকবানদের জন্য। যারা বিবেকের উলিল আন্নুহা, তাদের জন্য রয়েছে একটা বার্তা, একটা বার্তা রয়েছে এই কথাটুকুর মধ্যে। তা আমরা যে কোরআন পড়ি, আমাদের আসলে ওই যে বললাম না, কোরআন হচ্ছে বাসায়ের। কোরআনটাকে অন্তর্দৃষ্টি দিয়ে পড়তে হবে। কোরআনকে আইনুন দিয়ে পড়লে কোরআন বোঝা যায় না, কোরআনকে অন্তর্দৃষ্টি দিয়ে বোঝা যায়। তাহলে এখানে যে উপরের যে আয়াতটা, আল্লাহ পরের আয়াতে বলে দিচ্ছেন যে ইন্না ফি দালিকা, নিশ্চয় এর মধ্যে আছে, অর্থাৎ এই উদাহরণটার মধ্যে আছে আয়াতিন, একটি বার্তা, লি উলিন নুহা, যারা বিবেকবান, বিবেকের অধিকারী, যারা উলিল, যারা জ্ঞানী, তাদের জন্য একটি বার্তা রয়েছে। মিনহা খলাকনাকুম, তা হতে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অফিহা নুঈদুকুম, এবং তার মধ্য হতে তোমাদেরকে তিনি নুঈদুকুম, ফিরিয়ে আনবেন। যে তা দিয়ে তিনি কি করেছেন? তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তার মধ্যেই তিনি তোমাদেরকে ফিরিয়ে আনবেন। অর্থাৎ এই ওহী দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তখন কি করলেন? ওনার ভিতরে ওহী করলেন না, রূহ, যে আমি যখন আদমের মধ্যে রূহ ফুঁকে দিব তখন তোমরা সিজদা করবা। তাহলে মিনহা খলাকনাকুম, অর্থাৎ এই যে তিনি তা দিয়ে মানে সৃষ্টি করেছেন তোমাদেরকে, অর্থাৎ এই বুঝ দিয়েই। অফিহা নুঈদুকুম, তার মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে আনবেন। অমিনহা নুখরিজুকুম, এবং তার মধ্যতে তোমাদেরকে আমরা বের করব, তার মধ্য হতে তোমাদেরকে আমরা বের করব। তা রাতান উখরা, আরো একবার। এই আয়াতগুলো একটু ভাববেন, মানে খুব ধীরে ধীরে পড়ে ভাববেন আসলে এই আয়াতগুলো আল্লাহ কেন বলতেছেন। এই আকাশের পানি, বৃষ্টি পড়ে তোমরা খাও, জমিন থেকে গাছপালা হয়, এই কথাটা আল্লাহর এতবার বলার দরকার আছে? যারা জ্ঞানী, এখানে যারা কোরআন শোনেন বা যারা কোরআন চর্চা করেন, তারা একটা বিষয় দেখেন, আমরা যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ওই বিষয়টা কিন্তু বারবার অ্যালার্ট করা হয়, মানুষকে ওয়ার্নিং দেওয়া হয়, বা বলা হয়, জানানো হয়, এই বিষয়টা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো, মনে রাখো, মনে আছে তো, আমরা বলি না? তাহলে এতবার আল্লাহ কোরআনে একটু পর পর এই কথাগুলি বলতেছেন। এটা কি খালি এই বৃষ্টি বর্ষণ করি এই কথাটাই বারবার বলতেছেন? শুকনো জমিনকে, মৃত জমিনকে তা দিয়ে জীবিত করি, আর সেই জীবিত সেখান থেকে তোমাদেরকে পান করাই। আমার সৃষ্টির মধ্যে থেকে যারা আনআম, যারা জানে না, যারা বোধহীন, এই কথাগুলো আল্লাহ এত বলবেন কেন? তাহলে এটা একটু ভাবার বিষয় তো, তাই না?
তা এই কথাগুলো দিয়ে আল্লাহ কি একটা একটা বুঝ দিতে চাচ্ছেন। তাহলে এখানে কিন্তু বললেন ইন্না ফি যালিকা লায়াতি লিউলিল নুহা, যে এই কথার মধ্যে রয়েছে কি, যে এটার মধ্যে রয়েছে যালিকা লায়াতিন, একটি বার্তা। তাহলে আমরা কতটুকু পড়লাম দেখি। আচ্ছা, আরেকটু পড়ি। অলাকাদ অলাকাদ আরাইনাহু, আর নিশ্চয়ই ফেরাউনকে আমরা দেখিয়েছি আয়াতিনা, আমার বাণী ও বার্তা। এই দেখেন, এই উপরের কথাটা বলেই কিন্তু এই ফেরাউনের কথাটা নিয়ে আসছে। এই উদাহরণটার মধ্যে আল্লাহ একটা বোধ রেখেছেন, বুঝ রেখেছেন। এরপরেই বলতেছেন অলাকাদ রাআইনাহু, আর নিশ্চয়ই আমরা ফেরাউনকে দেখিয়েছি আয়াতিনা, আমার বাণী ও বার্তা। কুল্লাহা, সব, আমার বাণী ও বার্তা সবই ফেরাউনকে দেখিয়েছি। ফাকাত যাবা, অতঃপর সে মিথ্যা আরোপ করলো, ও আবা, সে অমান্য করলো। কিন্তু এত কিছু করার পরে এই যে সে, তার যে ষড়যন্ত্র, তার যে অবাধ্যতা, তার যে সীমা লঙ্ঘনতা, সবকিছুই আল্লাহ বলেছেন ডিটেল। ওই যে মুসার মাকে ওহী করলেন যে এই চারটা তুমি নদীর মধ্যে নিক্ষেপ করবা, আর নিক্ষেপ মানে নদীর মধ্যে দেখতে পাইলো সে। তারপরে কি, সে তা নিক্ষিপ্ত হলো নদীর তীরে, এবং তা গ্রহণ করলো তার শত্রু এবং মুসার শত্রু। তাহলে সে এত কিছু করার পরই কি করলো, পরবর্তীতে সে যখন দেখলো তার সব বানানো বানানো তাগুত আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহর সত্য দিয়ে। ওই যে বলছে না, আল্লাহর সত্য যখন পৃথিবীতে আসবে, আল্লাহর সত্যকে থামাবার কোনো শক্তি নাই। মিথ্যা দূরীভূত হবে, সত্য উদ্ভাসিত হবে, এবং মিথ্যা দূরীভূত হওয়ারই আমরা সূরা বনী ইসরাইলের পড়েছি। তো এই যে কথাটা, এই কথাটা এরপরেই যখন ফেরাউন দেখলো তার সব শেষ করে দিয়েছে, তখনই ফেরাউন বলল যে আমি ঈমান এনেছি। এখন একটা কথা বলেছি না যে আপনাদেরকে, যে কোরআন পড়ে দেখেছি যে কোরআনের বিরুদ্ধে প্রত্যেকটি আয়াতের বিরুদ্ধে একটি হাদিস, প্রত্যেকটি আয়াতের বিরুদ্ধে একটি কাহিনী তৈরি করা হয়েছে। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখেন, আমরা আমরা সিরা পড়েছি, হাদিস পড়েছি, প্রত্যেক হাদিসে এবং সিরাতে আল্লাহ নবীর জীবনীতে আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাদাকার মাল নেন না, আল্লাহ রাসূল সাদাকার মাল নেন না। এবং সালমান ফরাসির হাদিস পড়েছি, ওখানে কি বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাদাকার মাল গ্রহণ করেন না, এবং সালমান ফরাসি তাকে পরীক্ষা করার জন্য কিছু মাল নিয়ে তাকে উপহার দিয়েছেন, এবং রাসূল জিজ্ঞেস করছেন যে এটা কি সাদাকার মাল। সালমান ফরাসি বলেছে যে হ্যাঁ, এটা সাদাকার মাল। তখন উনি বললেন যে না, আমি সাদাকার মাল নেই না। তার মানে একটা মিথ্যা হাদিস তৈরি করলেন। এবং আমরা রাসূলের জীবনীতেও পড়েছি যে যখন তার নাতি কি বলছে, তার ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে বাচ্চারা ছিল তাদের মুখে খেজুর দিয়েছে, উনি খেজুর মুখে আঙ্গুল দিয়ে ফেলে দিয়েছে। কারণ হচ্ছে যে ওনার সন্দেহ ছিল যে এটা কোনো সাদাকার মাল কিনা। এই যে হাদিসগুলো, কথাগুলো আমাদের অন্তরে রক্তে মাংসে ঢুকা ছিল। কিন্তু যখন আমি কোরআন পড়লাম তখন তাওবার 103-এ আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, তুমি তাদের থেকে সাদাকা গ্রহণ করো এবং তাদেরকে পরিশুদ্ধ করো, তাদের থেকে সাদাকা গ্রহণ করো এবং তাদেরকে পরিশুদ্ধ করো। তাহলে আল্লাহর আয়াতের বিরুদ্ধে তারা একটি কথা, একটি গল্প দাঁড় করিয়েছে। আবার দেখেন সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে বলছে হে মোমেনগণ, হে বিশ্বাসীরা,
যখন তোমরা নবীর সাথে একান্তে সাক্ষাৎ করো তখন তোমরা তাকে সাদাকা দাও। তাহলে নবীকে গ্রহণ করতে বলেছেন সাদাকা, আর মোমেনদেরকে আদেশ দিয়েছেন তোমরা তাকে সাদাকা দাও। এই এই দুইটি আয়াত কি এই কথাকে আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করেছে না? তাহলে ফিরআউন যে ঈমান এনেছে এই কথা আপনাদের পৃথিবী ঝাঁকায় দিল কেন? কারণ আপনারা কোরআন অন্তর দিয়ে পড়েন নাই। কোরআনে কোনো কন্ট্রাডিক্ট আয়াত থাকতে পারে না। হয়তো আমাদের বুঝের ভুল হতে পারে, আমরা হয়তো বুঝি নাই। আমরা ওই জায়গাটা, এই জন্য আমি বারবার বলি, দেখেন সূরা এই ফিরআউন এবং মুসার সম্পর্কে যতগুলি আয়াত আছে কোরআনে, রিসার্চ করা কি? রিসার্চ হচ্ছে যে যতগুলি আয়াত আছে ডিপলি এটাকে পর্যবেক্ষণ করা, আয়াতগুলোতে কি বলছে, কি বোঝাচ্ছে, কোনটা কিভাবে বুঝাইতে চাচ্ছে, এই সমস্ত আয়াতগুলি যখন আমরা পড়ব তখন আমরা একটা পরিষ্কার আমরা এই জায়গাটা আসতে পারবো যে না, আসলে আমরা যে ফিরআউনকে ডুবে মারছে, এই যে কথাটা বললাম যে ওখানে সাগর বলতে আল্লাহ বুঝালেন ফিরআউনের বাহার, ওই যে বনি ইসরায়েলদেরকে আমরা সমুদ্র পার করেছি। তার মানে কি, সমুদ্র পার করা মানে বনি ইসরায়েলদের যে ফিরআউন যে তাগুত তৈরি করেছে, বিশাল তাগুত, এই তাগুতকে ধ্বংস করে আল্লাহ বনি ইসরায়েলদেরকে উদ্ধার করেছেন, তাওহীদের পথে আসার তৌফিক করে দিয়েছেন, এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার তৌফিক করে দিয়েছেন। এটাই বলেছেন যে আমি বনি ইসরায়েলদেরকে সমুদ্র পার করিয়েছি। এরপরে বলেছেন যে ওই যে মুসার মাকে স্বপ্নটা দেখালেন এবং আমার শত্রু তা গ্রহণ করবে, খোঁজ হোক গ্রহণ করবে। তাহলে এখানে এরপরে যত আয়াত আছে, ফিরআউন অত্যাচারী ছিল, জনমের পরে অত্যাচারী ছিল, সে অত্যন্ত গর্হিত কাজ করেছে, সীমা লঙ্ঘন করেছে চূড়ান্ত পর্যায়ে। এবং এই কথার পরেই সে দেখলো যখন তার সব ধসে গেল, সে বলল আমি ঈমান এনেছি যে সেই রবের প্রতি যে হারুন এবং যে বনি ইসরায়েলরা যার প্রতি ঈমান এনেছে। এবং আমি, আল্লাহ জিজ্ঞেস করলেন, তো আমি হচ্ছি সমর্পিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ জিজ্ঞেস করলেন আল আনা, তুমি কি এখন ঈমান আনছো বলছো? একটু তুমি এত জীবন কি করেছো আমার এই কোরআনের বিরুদ্ধে, আমার 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 কিতাবের বিরুদ্ধে, আমার ওহির বিরুদ্ধে তুমি যুদ্ধ করেছো? তারপরেই বললেন যে আমি তোমাকে নাজাত দিয়েছি এই এই থেকে, তোমার মৃত দেহ থেকে, অর্থাৎ তুমি চেতনায় মরা ছিল, তোমাকে সেখান থেকে আজকে মুক্তি দিলাম। তাহলে এই আয়াতগুলো একসাথে করে যদি না পড়ি, তাহলে ওই যে আপনার ছোট্ট ছোট্ট জিনিসও দেখেন, সাদাকার জিনিসটাও তারা একটা হাদিস দিয়ে ঢেকে ফেলেছে। আমি অনেক আফসোস করতাম যে আমি এত বছর কি পড়লাম, কিন্তু আমি মনে করি যে এক হিসাবে আমার সৌভাগ্য। কেমন সৌভাগ্য, আমি যদি এত জীবন ওগুলি না পড়তাম, কোরআন পড়ে ধরতে পারতাম না যে আসলে এত প্রতিটি আয়াতের বিরুদ্ধে যে একটা হাদিস, প্রতিটি আয়াতের বিরুদ্ধে যে একটা গিট্টু লাগানো, প্রতিটি আয়াতের বিরুদ্ধে একটা কাহিনী তৈরি করে মানুষের রক্তে মাংসে মিশিয়ে দেওয়া হয়েছে, যার কারণে মানুষ আজকে ফিরআউন ঈমান এনেছে বলছে আর একেবারে তোলপাড় শুরু হয়েছে পৃথিবী। আপনারা আসেন না, এই পুরা সমস্ত কোরআনের আয়াত নিয়ে বসেন, বসে আপনারা যদি বিচক্ষণ হন আল্লাহর আয়াতে যদি ঈমান আনতে চান, তাহলে আপনারা এই আয়াতগুলো নিয়ে বসেন। আপনারা যদি বুদ্ধিমান হন, তর্ক বিতর্ক না করে আপনারা যদি আল্লাহকে ভয় করেন, তাহলে এই আয়াতগুলো নিয়ে বসেন। সমস্ত আয়াত, কোরআনের সব আয়াতকে একসাথে করে কোন আয়াতে কি বোঝাচ্ছে এই আয়াতগুলো আপনারা দেখেন। তাহলে কি আল্লাহর আয়াত, আমি তো বলি না যে ফিরআউন ঈমান এনেছে, বলছে আল্লাহ, আমি কি করব বলেন? এখানে সিন্দুক লাগায় রাখছেন, সিন্দুক কি পানিতে ভাসে? আর যদি আপনি বক্স বলেন, তাহলে বক্সের মধ্যে কিসের আলো, মানে ওইটাও তো যায় না। মানে আপনার তো বোধের সাথে, একটা বুঝের সাথে তো একটা শব্দ ব্যবহার যোগ্য হইতে হবে। মানে জিনিসগুলো মানে আমাদেরকে চিন্তা করতে হবে। এজন্য আমি কথাগুলি বলতেছি যে দেখেন, চিন্তা করতে হবে। এখন এই যে আয়াতগুলোকে যে তারা, যাদের অন্তরে আছে জয়গুণ, তারা এই আয়াতগুলোকে যে এমন ভাবে টুইস্টার্ন করে মানে অর্থ করে রেখেছে, এখন এইটাই তো আমাদেরকে মানে যারা চিন্তা ভাবনা কোরআন নিয়ে
করবে বা করা উচিত আমাদের সকলের, তাহলে তাদের উচিত এই সমস্ত আয়াতগুলো আল্লাহর কোরআনের আয়াত কখনো কন্ট্রাডিক্ট হয় না। এটাই আমি বারবার বলি, দেখেন কোনোদিন কন্ট্রাডিক্ট হবে না। হয়তো আমাদের বুঝের ভুল হচ্ছে, কোথাও কোথাও বুঝের ভুল হচ্ছে, কাজে আপনারা সব আয়াতগুলিকে দেখেন একসাথে করে। তাহলে এখানে এই কথাগুলি বলা হচ্ছে যে ফেরাউনকে কিন্তু এখন যদি বলেন ওয়ালাকাদ রাআইনাহু আয়াতিনা, আমরা নিশ্চয় দেখেছি ফেরাউনকে আমার কুল্লাহা, সমস্ত বাণী ও বার্তাগুলো। সে কি করেছে? ফাকাজ্জাবা ও আবা, সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে। এখন এই আয়াত দিবেন? এই আয়াত দিয়ে তো বোঝা যায় না, তাই না? সে অমান্যের পরেই সে ঈমান এনেছে, সে অত্যন্ত তাগুদি করার পরে সে ঈমান এনেছে, কোরআন বলছে। এখন আপনাকে তো সারা জীবন শোনানো হয়েছে ফেরাউন ঈমান আনে না, নদীতে ডুবে মরছে, আর মরার সময় ওরে ফেরেশতা মুখের মধ্যে মাটি দিছে। তা যারা এটা বিশ্বাস করেন তাদেরকে আমি বলবো যে একটা মানুষ যখন মারা যায় তখন তো আল্লাহ কোরআনে বলছেন যে মৃত্যুর সময় তার তওবা কবুল হবে না, তওবা কবুল হওয়ার না, তাই না? তাহলে ফেরাউন যখন মারা যাইতেছে তখন তার মুখে মাটি দেওয়ার প্রশ্নটা আসে কেন? তা মাটি দিবেন কেন? তখন তো তওবাই কবুল হবে না, সে তো মারাই যাচ্ছে ডুবে। সব বিষয়গুলো একটু চিন্তা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এইটুকি পর্যন্ত আমরা রাখি। আজকে আমরা পড়লাম 56 পর্যন্ত। আমার মনে হয় আরো পড়তে হবে, কারণ এই মুসা আর ফেরাউনের কথা আরো আছে। দেখি কতটুকু পড়তে হবে আমাদের। আমরা কালকে আবার ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। আমরা আজকে পড়লাম, আপনারা পরের আয়াতগুলো পড়ে নেবেন। আমরা 56 পর্যন্ত পড়লাম। আমরা 55 থেকে কালকে আবার ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। একদম পুরাটুকু মানে ফেরাউন এবং মুসার সম্পর্কে, মুসা আলাইহিস সালাম সম্পর্কে যতটুকু আয়াত আছে আমরা এটা পড়ে দেখব, কারণ এটা আমাদের সকলেরই জানা উচিত যে কোরআনের প্রত্যেকটি আয়াতে ঈমান আনতে বলেছে আল্লাহ। তা প্রত্যেকটি আয়াতে ঈমান আনতে হবে। তাহলে ঈমান কিন্তু আমরা যা জানতাম যে এক আল্লাহতে বিশ্বাস, এক আল্লাহতে বিশ্বাস মানে কি? আল্লাহর কথায় বিশ্বাস, আল্লাহর আয়াতে বিশ্বাস, এটাই কিন্তু আমি বুঝেছি। এখন এক আল্লাহতে বিশ্বাস করে হিন্দু, হিন্দু বলেন, মুসলমানও বলেন, ইহুদি বলেন, সবাই বলবো ও ভগবান এক আল্লাহ, কিন্তু এক আল্লাহর বাণীতে কেউ বিশ্বাস করে না। এক আল্লাহ বলবে, কিন্তু এক আল্লাহর বাণীতে বিশ্বাস, এক আল্লাহর বাণীতে যদি বিশ্বাস করেন, যারা মনে করবেন যে ফেরাউন ঈমান আনে নাই, তাহলে আপনাদের উচিত কোরআনের প্রত্যেকটি আয়াতকে চেক করা। আমি বলবো, অনুরোধ করছি আপনারা কোরআনের মুসা এবং ফেরাউনের সম্পর্কে যত আয়াত আছে এই কোরআন থেকে, পুরা ইন টোটাল কোরআন থেকে সবগুলিকে একসাথে করেন, করে এটার উপরে একটা আপনারা রিসার্চ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আয়াত কি বলছে, কারণ কোনো কন্ট্রাডিক্ট আয়াত থাকার কথা না। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন করি। জি বলেন। 20-40 যেটা পড়িয়েছেন সেটার হলো 40-এর শেষের দিকে যে বলা হলো যে ফালা বিস্তা, একটু জোরে সবাই শুনুক। ও আর তো জোর হয় না মনে হয়। আচ্ছা বলি, কি জোরেই বলি। ফালা বিস্তা সিনিনা ফি আহালি মাদিয়ানা, এই যে আহাল বললো যে মাদিয়ান আহাল, তাহলে মাদিয়ানের আহাল যেহেতু সেহেতু তো অনুসারী হবে, মাদিয়ান বাসী তো হবে। অনুসারী, জি, অধিবাসী না, অনুসারী। হ্যাঁ, তাহলে মাদিয়ান কি এরকম সেও কি একটা মানে ধর্মগুরু ছিল নাকি, এই ধরনের কোনো কিছু, যেমন ফেরাউন একটা আহালি ফেরাউন, সেরকম কি না, মাদিয়ান কি? শহরের। তাহলে তাহলে অনুসারী, শহরের অনুসারী কি হয় কখনো? না, ও ফি কি বলছে এখানে? ফি ফি আহালি মাদিয়ান, তাহলে মাদিয়ানের আহাল, মাদিয়ানের অনুসারী, তাহলে কি মাদিয়ান কি ফেরাউনের মতো রাইট কেউ রাইট, কি? হ্যাঁ, জি, মাদিয়ানের
অধিবাসীদের মধ্যে। অনুসারী তো, এটা তো অধিবাসী হবে না। না, আমি হ্যাঁ তো ওইটাই বললাম যে অনুসারী না। হ্যাঁ, অনুসারী যদি হয় তাহলে তো মাদিয়ান কোনো জায়গা না, এটা কোনো প্লেস না। হয় এটা তাহলে কোনো জাতি অথবা কোনো ধর্মগুরু, যেমন ফেরাউন। ফেরাউন একটা 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 ধর্মগুরুর নাম অথবা পজিশনের নাম, একটা রাইট। পজিশনের নাম। এরকম মাদিয়ানও একটা পজিশনের নাম, কোনো এলাকার নাম না। জি জি জি। হ্যাঁ, হইতে পারে কিনা জাস্ট আমার মনে আসলো, বললাম এটা যদি হয় তাহলে না তাহলে আজ এই যে সামুদ। হ্যাঁ, মাদিয়ান মাদিয়ান শব্দটা নিয়ে ই করতে হবে, মানে আপনার চেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজ সামুদ সেটাও এরকম যেমন জাতিগুলা সেরকম, সেটা কি জাতি হবে নাকি সেটাও এইরকম কিছু, যারা এই কোনো পজিশনের কথা বলা হয়েছে, যে কোনো লিডারশিপের কথা বলা হয়েছে কিনা, জি জি, এটা এটাও দেখতে একটা। হবে। হ্যাঁ, এটা দেখতে হবে। থ্যাংক ইউ। ফি আহলিল মাদিয়ানা, হ্যাঁ রাইট, এটা দেখতে হবে। তাই সবাই এই 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 ব্যাপারটা চিন্তা করবেন একটু, মাদিয়ানা। এটা কি ফিরাউনের অনুসারীদের মধ্যে? ভাবি আমার কোরআনে লেখা হইতেছে যে আহ, আহ, পরে আপনি কয়েক বছর মাদিয়ান বাসীদের মধ্যে অবস্থান করেছিলেন। এটা তো মনে হইতেছে যে যেমন আপনি ঢাকাবাসীদের মধ্যে অবস্থান করেছিলেন বা এরকম এই টাইপের কিছু বুঝাইতেছে। এইটা হতে পারে কিনা। হেলাল ভাই, এটা হবে কি দেখেন তো। বললেন মানে কি অধিবাসী না আহাল যদি অনুসারী হয়, আহাল তো না, অবশ্যই অধিবাস অনুসারী। না, আমার মনে হয় কোনো টাউনের বা কোনো একটা স্থানের নাম বুঝাইছে, যে যেমন আমরা বলি না যে ঢাকাবাসীদের মধ্যে আমি ছিলাম এই 2 মাস। আহ, ওই টাইপের কোনো কি কোনো টাইম দিয়ে একটা জায়গার কথা বলছে? না আপা, আমি যেটা বুঝতেছি, আহাল অর্থ হলো অনুসারী। আহাল, আহাল এবং আহাল দুইটি অনুসারী। তো অনুসারী যদি হয়ে থাকে তাহলে আপনি ঢাকার অনুসারী কেউ হয় না, বাংলাদেশের অনুসারী কেউ হয় না, না, আমি আহাল হেলাল টেক্সাসের ভাই, অনুসারী আহাল কেউ হয় না। আহাল অনুসারীও হতে পারে, অধিবাসীও বোঝায় কিন্তু। মানে বাসী মানে যে কোনো এক জায়গায়, যে নিউ ইয়র্ক বাসী, তুমি কোন জায়গায়, যে আমি নিউ ইয়র্ক বাসী, এই টাইপের, যে নিউ ইয়র্ক বাসীদের মধ্যে আমি ছিলাম কিছুদিন, বা ওই টাইমটা, যে ওই টাইম ফ্রেমে সে আর কি মাদিয়ান বাসীদের মধ্যে অবস্থান করতেছিল। আমার ইয়েতে ট্রান্সলেশনে এইটাই লেখা। আমি তো এত আরবি বুঝি না, ভাবি যেটা বুঝায় ওইটাই করি। মানে আমার কাছে মনে হইতেছে যে পরে আপনি কয়েক বছর মাদিয়ান বাসীদের মধ্যে অবস্থান করেছিলেন, মানে ওই শহরে সে হেলাল ছিল। ভাই একটু দেখেন তো, এটা আমিও দেখবো ইনশাল্লাহ। না আপা, আপা ওই যে ওই কান্তাপা উনিও ঠিক বলেছেন যে লেখা আছে, এটা যে আমারটার মধ্যে লেখা আছে মাদিয়ানবাসী। এখন জি লেখা তো অনেক কিছুই আছে, আমরা তো হ্যাঁ। কয়েকদিন গত 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 ক্লাসেও আমরা দেখলাম লেখা কি আছে আর আসলে মর্মটা কি না, ডিফারেন্ট। আহল সুতরাং বলতে অনেক সময় অধিবাসীও বুঝে, আহল বলতে অনুসারীও বুঝাবে। আপনার ওই যে বলে না যে একটা সেন্টেন্সের সেন্সটা বুঝতে হবে। যেমন কি বলবো। আপা সালাম আপা, আগের আর পরের আয়াতগুলা নিয়ে তারপরে অর্থটা বের হয়ে আসবে। জি জি জি। হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। রাইট। হ্যাঁ, আমি আমি আবার ঠান্ডা মাথায় দেখবো এই আয়াতটা। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে আমরা এটা ক্লিয়ার করবো না বসে, ইনশাল্লাহ। তা আজকে আর কারো কিছু কোনো আয়াতে কোনো সমস্যা, মানে আর কোনো আয়াতে কি বুঝতে অসুবিধা হয়েছে বা কিছু? আপা যেটা 39 আপনি যেভাবে বলেছেন ঠিক জি সেভাবে তো ভাবি নাই। তা এখন একটু ভেবে চিন্তে বলতে হবে, আর একটু পড়তে হবে। আগেও এইভাবে পড়া হয় নাই, তখন না, বলতে পারবো, হ্যাঁ, কিন্তু এখন এই বলেছেন শুনেছি। 39টা আবার একটু বলি, আমি আবার একটু বলি। না এখন আচ্ছা আর বলেন আপনি, বলা কিন্তু লাগবে না, আপনি তাহলে আপনি আমাকে দেখেন। বলা লাগবে না, আমাকে বলা আচ্ছা, লাগবে না। আমি বুঝেছি আপনার আপনার ভাবনাটা আমি বুঝেছি, কিন্তু জি আপনার ভাবনার সাথে আমি এখনো ম্যাচ করাইতে পারিনি আর কি। আগে ম্যাচ করাই, তারপরে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা আমার ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। জি এখন জি। আমি কিছু বলবো না, কিছু মনে করেন না আপা। না না না, অবশ্যই না, কারণ কোরআন তো ভাবতে হবে। আমি বলবো, আর আপনারা এখানে এখানে তার উপরে ওহী করা হয়েছে কি এটা, যে তার বুঝটা ওই যে ভেঙে বললাম
যে তাকে বলা হয়েছিল তার মাকে এই কথাটা। আবার আপনার যাইতে হবে এই আয়াতটা বুঝতে গেলে আবার যাবেন সূরা কসাসের 7-এ যাবেন, 7, 8, 9, 10 একসাথে পড়বেন। তারপরে এই সাথে পড়বেন 39, হ্যাঁ, 38, 39 সূরা তহার, এটার সাথে পড়বেন সূরা কসাসের 7, 8, 9, 10। আপনারা যারা আছেন তারা একটু লিখে নেন, আপনারা যারা আছেন, ভাইরা যারা আছেন তারা লিখে নেন, এই আয়াতকে কম্বাইন করে একসাথে করে তারপরে একটু স্টাডি করেন, তাহলেই ক্লিয়ার বুঝতে আসবে। কারণ একটা আয়াত আরেকটা জায়গায় ব্যাখ্যা করে, কিন্তু এক্সপ্লেন করা হয়। এই তো ঠিক আছে, আমার মনে হয় আমরা রাখি আজকে, ইনশাল্লাহ আল্লাহ আবার কালকে ক্লাস হবে। সালামুন আলাইকুম।